আসসালামু আলাইকুম। আগামীকাল সম্ভবত ভারতের যে লোকসভা নির্বাচন হচ্ছে, তাদের শেষ ধাপে নির্বাচনটা হবে এবং ৪ তারিখে জানা যাবে ভারতের মসনদে কে বসছে। এবার ভারতের মসনদে আসলে বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ, কারণ মোদি এবার ক্ষমতায় আসে কিনা। মোদি বাংলাদেশের গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। আসলে মোদি হোক বা যেই হোক, হয়তো এই সরকারকে ভারত সরকার মদদ দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তারপরেও একটা জিনিস আমাদের বাংলাদেশের মানুষকে ভাবিয়েছে, যদি মোদি সরকার না থাকে তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমারও তাই মনে হয়েছে। আমরা একটু আপনারা একটু চিন্তা করে দেখেন, যদি মোদি ক্ষমতায় না থাকে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের লাভটা কী হবে, বাংলাদেশের রাজনীতির লাভটা কী হবে। বর্তমানে মোদি একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে আছে এবং ধারণা করা হচ্ছে এবারও হয়তোবা মোদি ক্ষমতায় আসতে পারে। তবে শুরু থেকে যে অবস্থা ছিল, মোদি ক্ষমতায় আসবে যে নিশ্চয়তা ছিল, সেই নিশ্চয়তা এখন আর নেই। এখন মোদির অবস্থানটা আগের মতো শক্তিশালী নয়। গত যে কয়টা ধাপে নির্বাচন হয়েছে তাতে জরিপে যা দেখা যাচ্ছে, মোদি হয়তোবা ক্ষমতাচ্যুত হতেও পারেন। যাই হোক, যদি ক্ষমতাচ্যুত হন তাহলে সেক্ষেত্রে যেটা হবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। আর ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কংগ্রেস এককভাবে কোনো সংখ্যাগরিষ্ঠ দল থাকবে না। এখানে আরও অনেকগুলো দল মিলে একটা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন হবে। সেই সরকার হবে ব্যালেন্স সরকার। সেই সরকার চাইলেই যে কোনো অন্যায় অবিচার, অর্থাৎ একজন তার একটা রাজ্য বা একটা দল তার স্বার্থ মতো সব কিছু আদায় করতে পারবে না। তারা জাতীয় স্বার্থ দেখেই তাদেরকে সেটা আদায় করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে হয়তোবা সব দলের সেই রকম স্বার্থ নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের ক্ষেত্রে ইন্ডিয়া জোট সরকার কিছু ভূমিকা নিতেও পারে। তো সেই দিক চিন্তা করে আমরা অবশ্যই বলতে পারি যে মোদির পরাজয় বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা কিছুটা পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তনের সূত্র ধরেই বাংলাদেশের গণতন্ত্র হয়তোবা প্রতিষ্ঠা পেতে পারে। তো সেক্ষেত্রে এখন যেটা বাংলাদেশের বিরোধী দলগুলোর হওয়া উচিত, বিশেষ করে বিএনপির, তীব্রভাবে ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলনটা চালু রাখা। মানে বিএনপির যদি সরাসরি বিএনপির নেতৃবৃন্দ, অর্থাৎ বিএনপি থেকে নাও বলে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তাদেরকে দিয়ে ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলনটা চালিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে ভারতের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা দলের লোকজনের কাছে একটা মেসেজ যাবে, বাংলাদেশের মানুষ, প্রধান বিরোধী দল একটা বড় অংশ ইন্ডিয়ান পণ্য বয়কট করছে, অর্থাৎ ইন্ডিয়াকে ঘৃণা করছে। তো তারা স্বাভাবিকভাবেই কেউ না কেউ সেখানে ইন্ডিয়াতেও কেউ কোনো না কোনো ভালো মানুষ, লজিক্যাল চিন্তাভাবনার মানুষ, ভালো চিন্তার মানুষ আছে, রাজনীতিবিদ আছে। তারা হয়তো এই জিনিসটাকে আমলে নিয়ে সরকারকে চেষ্টা করবে যে বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে অবশ্যই বিএনপির নেতৃবৃন্দকে বলবো যে তারা ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলনটাকে যদি এখন বেগবান করে এবং নতুন সরকার আসার পরে সেই সরকার যদি মোদি সরকার না হয়, সেই সরকার যদি ইন্ডিয়ান জোট সরকার হয়, সেক্ষেত্রে বিএনপি হয়তোবা একটা বড় ধরনের বেনিফিট পেতে পারে এবং ভারত সরকার হয়তোবা বিএনপির প্রতি নমনীত হতে পারে এবং বাংলাদেশ সরকারকে একটা চাপ প্রয়োগ করতে পারে যে বাংলাদেশে তাদের যে একটা বিদ্বেষ, তাদের প্রতি যে ইন্ডিয়ার প্রতি যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, সেই বিদ্বেষটা যেন কমানো যায়। সেই কমানোর জন্য হয়তোবা ইন্ডিয়ান নতুন সরকার কাজ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমি বাংলাদেশের বিরোধী দল বিএনপিকে আহ্বান করব, তারা সরাসরি কোনো রাগ ঢাক নয়, এখানে ঘুমটা দিয়ে নাচার কিছু নেই। সরাসরি ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলনের ডাক দিবেন এবং ডাক দিয়ে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তুলবেন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে ইন্ডিয়ান যদি নতুন সরকার আসে, যদি মোদি সরকার না আসে, সেক্ষেত্রে সেই সরকার এটাকে আমলে নেবে। আবার এটাও ঠিক, যদি মোদি সরকারও আসে এবং বিএনপি যদি ইন্ডিয়ান পণ্য আন্দোলনটাকে যদি শক্তিশালীভাবে এগিয়ে নিতে পারে, সেক্ষেত্রে মোদিও সরকারও এই জিনিসটাকে আমলে নিতে বাধ্য হবে। তো আমরা আশা করব যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, তারা এই দিকটা নজরে নিয়ে তারা অবশ্যই এটা বিবেচনায় নিয়ে তারা আন্দোলনটা বেগবান করবেন।